নমস্কার বন্ধুরা, স্বাগত আমার রান্নাঘরে। এখন আমি একটা রান্না নিয়ে এসেছি, সেটা হলো পাবদা মাছের কালিয়া। সেই কালিয়াটা তৈরি করার জন্য আমার কিছু লাগবে পাবদা মাছ। দেখুন, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে হলুদ এবং নুন দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, মাছগুলো আমি মেখে নিয়েছি। আমার কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। তার মধ্যে কিছু উপকরণ লাগবে, সেগুলি কাঁচা টমেটো, কিছু পেস্ট আর একটা আমি টমেটো পেস্ট করে নিয়েছি। আর কিছু লাগবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি। এখন আমি মাছগুলো একে একে ভেজে নেব। এভাবে আমি সবগুলি মাছ ভেজে নেব। সেই মাছের তেলটার মধ্যে আমি সম্বাস দেব। একটা তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, পরিমাণ মতো কালি জিরে দিয়েছি। এগুলো আমি এখন নেড়ে চেড়ে দেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি এগুলি নেড়ে চেড়ে দেব। একটু লালচে কালার হয়ে আসলে আমার পেঁয়াজটি লালচে কালার হয়ে আসছে। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব কিছু পেস্ট। ওটার মধ্যে রসুন, কিছু আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি গ্রেভির জন্য। গ্রেভিটা মোটামুটি
হয়ে গেছে। এখন আমি কাঁচা টমেটো ছেড়ে দেব। এখন আমি নেড়ে চেড়ে দেব, একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। এখন দেখব টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। তার মধ্যে গরম জল দিয়ে দেব, যাতে রান্নাটা সুস্বাদু হয়। এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কিভাবে ফুটছে। এখন আমি মাছগুলি ছেড়ে দেব, আস্তে আস্তে করে দেব, যাতে মাছগুলি ভেঙে না যায়। আস্তে আস্তে নাড়তে হবে, যাতে মাছগুলি ভেঙে না যায়। তার মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন একটু ঢেকে দিয়েছি আবার 1 মিনিটের জন্য। দেখুন আমার রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে নাড়তে হবে, মাছগুলি যাতে না ভাঙে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।